মধ্যবিত্তের সংসারে হাউসওয়াইফ আমি, এভাবে একটু হিসেব করে চললে পরের দিনের চিন্তাটা একটু কম করে করতে হয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতন আজকেও কিন্তু চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু মাথায় গামছা দিয়ে বাসি বাসনগুলো নিয়ে একদম কলের মধ্যে বসে পড়েছি। দেখো প্রতিদিন সকালবেলা করেই তো এখন বৃষ্টি হচ্ছে, সকালবেলা বললে ভুল হবে, সারাটা দিনই প্রায় বৃষ্টি হচ্ছে। তবে ঘরের কাজ তো ফেলে রাখলে সেরকমভাবে চলবে না, কেন কি এরপরে আমার মেয়ে স্কুলে যাবে, তোমাদের দাদাভাই কাজে যাবে। সেই কারণে কিন্তু এই গামছাটা আমি ইউজ করি একটু বর্ষাকালের দিকেই। বর্ষাকালে এই গামছাটা আমি মাথায় দিয়ে কিন্তু বাইরের কাজগুলো সব সেরে নিই। তবে এই মুহূর্তে বৃষ্টিটা একটু হালকা হয়েছে। তো চলো দেখো থালা বাসনগুলো সব কিন্তু মেজে ঘষে নিয়ে ঘরে চলে আসলাম। যেহেতু মেয়ে স্কুলে যাবে, মেয়ের সকালবেলা টিফিনে আমি কিন্তু বেশিরভাগ দিনই রুটি করি, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো। আর রুটির সাথে বেশিরভাগ দিনই আমি কুমড়ো আলুর তরকারিটা বেশি করি, কেন কি আমার না কুমড়ো আলুর তরকারি যেন ভাতের চাইতে রুটির সাথে যেন বেশি ভালো লাগে। তবে আমার মেয়েও সেটা ভীষণ পছন্দ করে। তবে দেখো কুমড়ো আলুটা ভালো করে কেটে নিয়ে একটু লঙ্কা ফোড়ন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি বসিয়ে দিলাম। আর এই সাইডে আটাটাও মেখে নিয়েছিলাম, আটাটা গোল গোল করে লেচি করে নিয়ে গরম গরম রুটি করে। সকালবেলাটা যদি রুটি করি তাহলে আমাদেরও যেন সুবিধা হয়, কেন কি তোমাদের দাদাভাই কাজে যায়, সেও একটু খেয়ে যেতে পারে আর আমিও দুটো রুটি খেয়ে নিতে পারি। রুটিটা খেলে পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকে আর টিফিনটা কিন্তু বেশ ভালো হয়। তো চলো রুটি করা কিন্তু আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর রুটি করতে করতে মাঠের দিক দিয়ে যেন প্রচণ্ড আওয়াজ পেলাম। এতদিন মাঠটায় তোমরা দেখতে পেয়েছো যে বড় বড় পাট গাছ কিন্তু হয়েছিল, তবে সেই পাট গাছগুলো সব কেটে তুলে নেওয়া হয়েছে। আর এরপরে চাষ হবে কিন্তু ধান, সেই জন্যই কিন্তু মাঠটাকে আবার একটু উর্বর করে নেওয়ার জন্য ট্রাক্টর দিয়ে চষে নেওয়া হচ্ছে। আগেকার দিনে আমরা যেমন জানতাম যে গরুর গাড়ি দিয়ে পুরো জায়গা জমি চষে নেওয়া হয়, এখন কিন্তু অনেক উন্নত যুগ, তাই না? সেই কারণেই গাড়ি দিয়ে কিন্তু বেশিরভাগ জমিটাই চষে নেওয়া হয়। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ সবুজ হয়ে আছে, ওগুলো কিন্তু ধান গাছ। তো চলো মাঠের দিকের একটু সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরে কিন্তু আবার রান্নাঘরের দিকে চলে আসলাম। রান্নাঘরে কুমড়ো আলুর তরকারিটা বসানোই ছিল। এদিকে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাবে, সেই কারণে তাকে খেতে দিয়ে দিচ্ছি। সকালের দিকটা যেন একদমই টাইম পাওয়া যায় না এদিক ওদিক তাকানোর, তাই এইদিকে মেয়ের টিফিনটাও গুছিয়ে দিচ্ছি। ফলের মধ্যে দিয়ে দিচ্ছি আপেল আর একটু লেবু। মেয়েকে প্রতিদিন এখন টিফিনেই একটু ফল দিয়ে দিই, কেন কি মেয়ে ধরো আসে অনেকটাই বেলা করে, ওর যেন একদমই ফলটা খাওয়া হয় না। সেই কারণেই এখন মনে করি যে টিফিনে যাই দিই না কেন তার সাথে যদি একটু ফল দিয়ে দিই তাহলে ওরও খাওয়া হবে আর বেশ সুবিধাই হবে। কেন কি বেলা 3টের সময় বাড়ি এসে তখন ভাত খাবে না ফল খাবে, সেই কারণেই কিন্তু টিফিনে এখন ফল দেওয়াটা শুরু করেছি। তো এইদিকে আমি মেয়ের টিফিনটাও সুন্দর করে বেশ গুছিয়ে দিচ্ছি। ওইদিকে তোমাদের দাদা ভাইও খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে গেছে। তো মনে করছি মেয়ের টিফিনটা গুছিয়ে নিয়ে মেয়ে আর আমি একসাথে খাওয়া দাওয়াটা সেরে নেব, কেন কি এইদিকে আমারও খিদে পেয়েছে প্রচণ্ডই। সকালবেলাটা অনেক সকালে ওঠা হয়, ফ্রেশ হয়ে এইদিক কাজবাজগুলো করতে করতে যেন খিদেটা পেয়ে যায়। আর তোমাদেরকে আরেকটা কথাও যেটা বলি যে আমার ছেলে কিন্তু বাড়িতে নেই। আমরা যেহেতু ভান্ডারি দিতে গেছিলাম, তোমরা আমার আগের ব্লগ যারা দেখেছো তারা জানো, আবার নেক্সট সপ্তাহে যেতে হবে বাবা তারকনাথের কাছে। সেই জন্যই আমার মা বলল যে ছেলেকে নিয়ে আর বাড়ি যাওয়ার দরকার নেই, ছেলে থাকুক আমার কাছে, তুই বরঞ্চ মেয়েকে নিয়ে বাড়ি যা, কটা দিন মেয়ের স্কুলটা করিয়ে নিয়ে তারপর চলে আসবি, এটাই বললো। তা আমিও সেই আনন্দে আনন্দে বাড়ি চলে আসলাম। বাড়িতে আসার পর যেন মনটা একদমই ভালো লাগছে না, শুধু ছেলেটার কথাই মনে পড়ছে। ছেলেটা এখন কি করছে, মায়ের সাথে দুষ্টামি করছে কি বদমাইশি করছে, এইসবই আর কি। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কালকে রাত্রে বাড়ি আসার সময় একটু ট্যাংরা মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে। আর কিন্তু প্যাকেটটা খুলে দেখলাম ওতে ট্যাংরা মাছের অনেকটাই ডিম রয়েছে। আগের দিন যেহেতু অনেকটা রাত করেই বাড়ি এসেছিলো, সেই মোমেন্টে আমার না মাছটা ধোয়া হয়নি, সেরকমভাবেই আমি ডবল প্লাস্টিক করে ফ্রিজের মধ্যে মাছটা রেখে দিয়েছিলাম। মাছটা এখন সকালবেলা বার করে দেখছি ভালোই ঠান্ডা বরফের মতন হয়ে গেছে। তা মাছটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে একেবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। স্নানের আগে এইসব কাজগুলো করে রাখলে না স্নানের পর যেন আর আষ্টে জিনিস ধরতে ইচ্ছা করে না। তাই এদিকে মাছের ডিমটা দিয়েও ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর এদিকে তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, আমার হাতটা কিন্তু ভরে রয়েছে সুন্দর করে শাখা পলা আর সবুজ চুড়িতে। দেখতে তো ভীষণ ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। তবে আমার ব্লগ যারা কন্টিনিউ দেখো তারা তো অবশ্যই বুঝতে পেরেছো যে কবে আমি শাখাটা কিন্তু পরতে গেছিলাম। তোমাদেরকে আর আলাদা করে বলার দরকার নেই যে শাখা পলা কবে পরে এসেছি, সাথে সবুজ চুড়ি।
আর যারা জানো না তারা আমার আগের ব্লগ দিয়ে একটু ঘুরে এসো, তাহলে অবশ্যই জানতে পেরে যাবে। উফ বাবা, সে কি কাণ্ড! শাখা পড়তে গিয়ে যে কি কাণ্ড হয়েছে সেটা আর বলে বোঝানো যাবে না, খুব আনন্দ হয়েছিল জানো তো। তো চলো ওইদিকে দেখো সব কিছু ঘরে ফ্রেশ করে রেখে এসে আমার এই ঘরের পেছন সাইডে চলে আসলাম। একটুখানি গাছগুলোর সাইডে সাইডে ঘাস লতা পাতা যেগুলো হয়ে আছে সেগুলো একটু পরিষ্কার করতে এসেছি। বর্ষাকালে তো বোঝোই, যতই পরিষ্কার করি না কেন বৃষ্টির জলে যেন সব তরতর করে বেড়ে ওঠে। যেই নতুন নতুন গাছগুলো বসিয়েছি সেগুলোতে দেখতে পাচ্ছি যে নতুন করে কিন্তু আবার পাতা ছেড়েছে। তাই একটু চাকু নিয়ে গেছিলাম, চাকু দিয়ে গাছগুলোর গোড়ার দিকে যে ঘাসগুলো হয়েছিল সেগুলো একটু কেটে পরিষ্কার করে করে দিলাম। সত্যি ভীষণ যেন শান্তি লাগে নিজের হাতে গাছ বসিয়ে সেই গাছটা যখন সুন্দর করে বেঁচে ওঠে। গাছের দিকগুলো পরিষ্কার করে ঘরের দিকে চলে আসলাম, এসে দেখলাম চেয়ারে কিছুটা জামা কাপড় জমে আছে, সেগুলো একটু ভাঁজ করে নিই। আর আমার পরিবারে আমার এত ভালো ভালো বন্ধুরা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের একটু নাম নিয়ে নিই। বামাপদ মিদ্দে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, অনেক অনেক ধন্যবাদ গো তোমাকে। এরকমভাবেই পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আরেক দিদিভাই বলেছে আজিজা কিচেন, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে দিদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরকমভাবে আমার পাশে থেকো, আমাকে এরকমভাবে সাপোর্ট করো। আরেক দিদিভাইয়ের নাম নিয়ে নিই, রাখি দাস। আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো দিদিভাই, আমারও খুব ভালো লাগলো গো, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো। তারপর বলেছো অনেক অনেক ভালোবাসা দিয়ে থেকে গেলাম তোমার সাথে তোমার পরিবারে, পরের ভিডিও অপেক্ষায় থাকলাম। অনেক থ্যাংক ইউ গো তোমাকে এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। এরকমভাবেই আমার পাশে থেকো, আমাকে সাহস জুগিও, আমাকে ভালোবাসা দিও। আর তোমাদের ভালোবাসায় তো আমি অনেক দূর এগিয়ে যাব, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো ঘরের কাজ বাজটা কিছুটা কমপ্লিট করে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এক কাকিমা এসছে আমাদের বাড়িতে। এই যে এত সুন্দর সুন্দর কালারফুল নাইটিগুলো পরি, তোমাদেরকে জিজ্ঞাসা করি কেমন লাগছে নাইটিগুলো, তারপরে আমি টুকটাক যেসব ড্রেসগুলো নিই সবই কিন্তু এই কাকিমার কাছ থেকে। ভীষণই ভালো মনের একজন মানুষ জানো তো, আসলে দেখা হলে পরেই মা ঠিক যেভাবে বোঝায় এই কাকিমাও ঠিক আমাকে পদে পদে সেরকমভাবে বোঝাতে থাকে। আমার চ্যানেলের বিষয়ে, আমার সংসারের বিষয়ে অনেক সৎ পরামর্শ দিয়ে থাকে। তো এইদিকে দেখো স্নান সেরে কিন্তু একেবারে রান্নার দিকে চলে আসলাম। ওইদিকে তো তোমরা দেখতেই পেয়েছো স্নানের আগে মাছগুলো একদম কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। বেশিক্ষণ কিন্তু টাইমই লাগবে না আমার রান্না করতে। তবে যেহেতু অনেকটা মাছগুলো ভাজা বসিয়ে কিন্তু আমি মাছের জন্য পেঁয়াজ রসুনগুলো কেটে নিতে পারবো। দেখতে পেলে তাহলে মাছটা আমি কিভাবে রান্না করছি, পুরো কিন্তু মাংসের মতনই কালার এসছে, তাই না? দেখে যেন মনে হচ্ছে আমি সত্যিই মাংস রান্না করছি, এত সুন্দর কালারফুল হয়েছিল। হাতে বাটা মশলার কিন্তু ভীষণ সুন্দর একটা কালার আসে আর দেখতেও ভীষণ ভালো হয়। রান্নাটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।